ময়দা, আটাসহ পণ্য না কিনলে সয়াবিন তেল দিচ্ছে না কোম্পানির প্রতিনিধিরা, বলছেন ব্যবসায়ীরা। কৃত্রিম সংকটের কারণে চাইলেই দোকানে মিলছে না সয়াবিন তেল, ফলে বাধ্য হয়েই ওই কোম্পানির পণ্য কিনতে বাধ্য হচ্ছে ক্রেতারা। আরও জানাতে হিলি থেকে যুক্ত হচ্ছেন সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, হিলিতে কী দামে সয়াবিন বিক্রি হচ্ছে, সংকট কতটা রয়েছে সেখানে? যে আপনি জানেন যে বেশ কিছু দিন থেকে ভোজ্য তেলের যে বাজার অস্থিরতা বিরাজ করছে। আমরা দেখছি যে প্রায় 15 দিন থেকে যে বোতলজাত কোনো সয়াবিন তেল কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না। এই চিত্র হিলি নয়, আশেপাশে যে উপজেলা রয়েছে প্রায় সব উপজেলাতে একই অবস্থা। খোলা কিছু সয়াবিন তেল পাওয়া গেলেও সেটা কিন্তু যে প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। তো আমরা হিলি বাজারে দেখছি যে খোলা যে সয়াবিন তেল সেটি কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 200 টাকা কেজি পর্যন্ত, যেটি কিন্তু প্রায় 7 দিন আগেও কিন্তু ছিল 170 থেকে 75 টাকার মধ্যে। এই বোতলজাত তেল না আসার কারণে কিন্তু একটা চাপ পড়েছে আপনার খোলা তেলে। তো ব্যবসায়ীরা বলছেন যে তারা কোম্পানিগুলোর কাছে যাচ্ছেন, কিন্তু কোম্পানিগুলো তাদেরকে ডিও লেটার দিলেও কিন্তু সময় মতন কিন্তু তেল দিচ্ছে না। অর্থাৎ যদি একদিন আগে যদি ডিও কাটেন, সেটা কিন্তু 15-20 দিন পরে কিন্তু সে খোলা তেলটি পাচ্ছেন। আর বোতলজাতের যে বিষয়টি রয়েছে, যে কিছু কোম্পানির লোকজন বাজারে আসছেন, তো এই বোতলজাত তেলের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু কিছুটা শর্ত দিচ্ছেন। অর্থাৎ যদি বোতলজাত তেল নিতে হয়, সেক্ষেত্রে আটা, সুজি বা চালের মতো পণ্য নিতে হবে। এই ক্ষেত্রে যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু সেদিকে কিন্তু আগ্রহী হচ্ছেন না। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে খোলা বাজারে কিন্তু তেল প্রায় 200 টাকা কেজিতে পৌঁছে গেছে, যার কারণে কিন্তু বোতলজাত তেলটা কিন্তু দেখা যায় যে লিটার হচ্ছে 175 টাকা। সেই ক্ষেত্রে কিন্তু খোলা তেলের কিন্তু দামটা বেশি, এবং সেখানে কিন্তু কোম্পানিগুলো কিন্তু লাভজনক করছে, যার কারণেই কিন্তু যে বোতলজাত যে তেলটা বাজারে আসা, সেটা কিন্তু আমরা প্রবণতা খুব কম দেখছি। আমি কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তো তারা বলছেন যে প্রায় 20 দিন থেকে কি অবস্থা কিন্তু চলছে এইখানে। এমন অবস্থা যদি চলে যে সামনে হচ্ছে রমজান মাস, সেক্ষেত্রে তারা কিন্তু বিপাকে পড়বেন। আর তেলে যে শুধু তেলের ঘাটতি তা না, অন্য পণ্যের কিন্তু কিছুটা বিষয় রয়েছে। তো তারা বলছেন যে আসলে বাজার তদারকি যদি করা যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু রমজান মাসে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়বে। আমি এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম এবং তার কাছেও জানার চেষ্টা করেছিলাম যে আসলে কোনো অভিযান চালাবেন কিনা। তুমি বলছে আসলে অভিযোগ পাওয়া গেলে তারা কিন্তু সে অভিযানটা চালাবেন। সর্বশেষ অবস্থা হিলি থেকে জানাচ্ছিলেন সাজ্জাদ হোসেন।